হার মানানো এই মেটে আলু রান্নাটা আমি যেভাবে আজকে করলাম, একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইল, একবার হলেও কিন্তু এই রান্নাটা করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি এখানে নিয়েছি মেটে আলু। এই মেটে আলুটা অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পাইনি। আমার মা এসছে, মা এই আলুটা নিয়ে এসছে। এই আলুটা আমি আজকে আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো। আলুটা আমি রান্না করব হচ্ছে এই রুই মাছটা দিয়ে। একটা বড় সাইজের রুই মাছ নিয়েছি। তো কিভাবে আমি আজকে রান্নাটা করছি, প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। মা আর আমি বসে পড়েছি। মা মেটে আলুটা বানাবে আর আমি মাছের আঁশ ছাড়িয়ে মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। এখন মেটে আলু কিন্তু দেখাই যায় না, আর মেটে আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা আগেও মেটে আলু আগে আমরা অনেক খেয়েছি, মা রান্না করে খাইয়েছে, খুব ভালো লেগেছে। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে রান্না করলে মেটে আলুটা খেতে খুব ভালো লাগে। প্লিজ আপনারা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে শুরু থেকে দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝে উঠতে সুবিধা হবে। মাছ কেটে নেওয়ার সময় কিন্তু এই ফুলকোগুলো বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলোতেই জীবাণুগুলো থাকে। তো আমি এইভাবে বাদ দিয়েছি, এই যে দেখুন, এইভাবে বাদ দিয়ে দিতে হবে। মাছটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেবো। তেলটা গরম হতে থাক, এবার মাছে লবণ হলুদ মেখে নেব। মাছে লবণ দেব আর দেবো হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদটা মাছটার গায়ে খুব ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। এবার মাছটা এদিকে ভাজা হতে থাক, আর রান্নার জন্য আমি মশলাগুলো করে নেব। এখানে আমি কয়েকটা 5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর দেবো একটু জিরে। এবার আমি এগুলো একসঙ্গে বেটে নেব। লঙ্কার জিরেটা বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি মাছটা উল্টে দেবো। এবার আমি এখানে 2 টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তবে আপনারা কিন্তু আদা রসুনটা বাদ দিয়েও করে নিতে পারেন। এবার এগুলো একসঙ্গে বেটে নেব। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। পেঁয়াজ রসুন আদাটাও বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার 2টো ছোট এলাচ আর দারুচিনি একসঙ্গে বেটে নেব। গরম মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি 2 গ্লাস জল দিয়েছি। জলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মেটে আলুগুলো আমি একটু ভাপিয়ে নেব। মেটে আলুতে খুব পিছুল একটা ভাব থাকে, সেটা থাকবে না একটু ভাপিয়ে নিলে। এবার আমি 2-3 মিনিটের মতো ভাপিয়ে নেব। 3 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব।
ভেজে রাখা কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দেব। এবার ভাপিয়ে রাখা মেটে আলুগুলো দিয়ে দেব। মেটে আলুগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দেব, আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো আমি। দেখুন নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি এগুলো ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। আবারও কড়াইয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো আমি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি, আর দুটো তেজপাতা, আর দেবো একটু জিরে। এবার দেবো টমেটো কুচি, একটু নাড়াচাড়া করে নেব। এবার টমেটোর মধ্যে দেবো একটু লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার দেবো আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আবার একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব, তাহলে আদা আর রসুনের গন্ধটা থাকবে না, কাঁচা গন্ধটা। এবার দেবো জিরে আর লঙ্কা বাটা। আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, ঝোলের আর দেবো পরিমাণ মতো হলুদ। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, সুন্দর একটা কালার আসার জন্য। সবকিছু দেওয়ার পর খুব ভালো করে মশলাটা ফ্রাই করে নেব। মশলাটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মেটে আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। মেটে আলুটা দেওয়ার পর আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে মেটে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। আরো এক গ্লাস জল দেব। ঝোলটা আমার খুব ভালো করে ফুটতে শুরু করেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে আবারও ঝোলটা আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, রান্নাটা আমার শেষের দিকে। এবার নামানোর আগ দিয়ে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর এই গরম মশলাটা কিন্তু এই মুহূর্তেই দিতে হবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। দেখুন আলুগুলো একদম গলে গেছে, আর ঝোলটা কতটা ঘন হয়ে গেছে দেখুন। দেখুন আলুগুলো একদম নরম হয়ে গেছে সব। দেখুন মেটে আলুগুলো কতটা নরম হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাবে, একদম গলে গেছে। আর ঝোলটা কতটা ঘন হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে রান্নাটা। এবার উনুনের আগ থেকে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার একটা থালাতে ঢেলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আমি মেটে আলুটা আজকে কিভাবে রান্না করলাম। একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাংসকে হার মানানো এই রান্নাটা। আর মেটে আলুটা যে এত ভালো খেতে লাগে, একবার রান্না করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই আমার অনুরোধ রইল, একবার হলো এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে কাজলী ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।